রজব মাস, রজব মাস চলে। এই রজব মাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাস। মানে এরপরে হচ্ছে রমজান, না সরি, এরপরে সাবান, তারপরে রমজান। তো এই রজব মাস যখনই আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া খুব বেশি বেশি পড়তেন। এই দোয়াটা আপনার কাছে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। এই দোয়াটা হচ্ছে কি জানেন? আল্লাহুম্মা বারিক লানা, মানে হে আল্লাহ তুমি বরকত দান করো, ফি রজব ওয়া শাবানা, মানে রজব এবং শাবান মাসে বরকত দান করো, বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত দান করো। বলেন আমিন। এখন রজব মাস চলছে, তাই না? তো এই দোয়াটা আপনাদেরকে রমজান পর্যন্ত এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। আমি আবার বলছি দোয়াটা, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বারিক লানা মানে বরকত দান করেন। বলেন তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা, মানে সহজ তো। রজব মাসেরও নাম জানেন, শাবান মাসেরও নাম জানেন, আর আল্লাহুম্মাও জানেন, আর বারিক লানা মানে বরকত, মানে আল্লাহুম্মা বারিক লানা মানে হে আল্লাহ বরকত দান করো, ফি রজব ওয়া শাবানা, রজবে এবং শাবান মাসে বরকত দান করো, বাল্লিগনা রমাদান, এবং আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছার হায়াত বা সামর্থ্য দাও। বলেন আমিন। এটা কি জন্য করা হয়েছে বলতে পারেন? মানে রজবের পরেই শাবান, আর শাবানের পরে কি? রমজান। রমজান মাসের গুরুত্ব অনুভব করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামনে রমজান আসছে, এই জন্য 2 মাস আগে থেকে এই দোয়াটা বলতেন। আচ্ছা, একটা উদাহরণ দিই। মনে করেন যে আপনাদের শেখদি খাসের বাড়ি মসজিদে, এই আপনাদের চাঁদপুর জেলা যদি ডিসি বলে যে আমি ওখানে একটা প্রোগ্রাম করব সামনে জুমায়, তো আপনারা আগে থেকে একটা প্রস্তুতি নেবেন কি নেবেন না? নেবেন কি নেবেন না? অথবা মনে করেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের এখানে একটা সম্মেলন করবেন, ডেট দিয়েছেন, তা আপনারা আগে থেকে প্রস্তুতি নেবেন কি নেবেন না? এটা তো সামান্য দুনিয়ার প্রস্তুতি, পার্থিব জীবনের প্রস্তুতি। আর রমজান মাসের গুরুত্ব এত বেশি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকে, মানে যখনই রজব শুরু হতো তখন থেকে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবানে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো। বলেন আমিন। আরেকটি কারণ বলি, 12টি মাসেতে একটি বছর, তাই না? সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মিনহা আরবাউতুম হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারেন এই 4টি সম্মানিত মাস কোন কোন মাস? 1 নম্বরে হচ্ছে কি জিলকদ, 2 নম্বরে হচ্ছে কি জিলহজ মানে হজের মাস, আর 3 নম্বরে হচ্ছে মুহররম, আর 4 নম্বরে হচ্ছে রজব। এই রজব দিয়ে কিন্তু শুরু হয়, মানে 7 নম্বর মাস হচ্ছে রজব, 11 নম্বর মাস হচ্ছে জিলকদ, আর 12 নম্বর মাস হচ্ছে জিলহজ, আর 1 নম্বর মুহররম। কিন্তু এদিক দিয়ে যদি ধরতে যান তাহলে রজব দিয়ে শুরু। তো এই যে 4টি মাসের মধ্যে রজব দিয়ে কিন্তু বছরের শুরু হচ্ছে। এই 4টি মাসে আরব দেশের জাহেলরা, যাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, এই বোকা লোকগুলো আবু জেহেলরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ করতো না। কি জন্য বলেন তো? এই 4টি মাস সম্মানিত মাস। এই 4টি মাসে আবু জাহেলদের মাঝেও যুদ্ধ করা হারাম ছিল। তারা বলতো এই না, এটা রজব মাস, এটা জিলকদ মাস, এটা জিলহজ মাস, এটা মুহররম মাস, এই মাসে যুদ্ধ করা হারাম, এটা আল্লাহ সম্মানিত মাস বলেছেন। তাহলে রজব, আরেকটি কারণ আছে রজব মাসের। আজকে তো আপনাদের সামনে শুধু সালাত নিয়ে আলোচনা করলাম। এই সালাতের বিধান কোন মাসে এসেছে বলেন তো দেখি? সালাতের বিধানটা কোন মাসে এসেছে? রজব মাসে। সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত জানেন? ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান, মৌখিক স্বীকৃতি কালেমা, আর 2 নম্বরে হচ্ছে সালাত, 3 নম্বরে হচ্ছে যাকাত, 4 নম্বরে হচ্ছে সিয়াম রোজা, আর 5 নম্বরে হচ্ছে হজ। তো 3 এবং 5 মানে যাকাত এবং হজ, এই 2টা হচ্ছে অর্থ আছে দিলেন যথেষ্ট। আর 4 নম্বর হচ্ছে রমজান মাসের রোজা 1 মাস,
তাহলে 3, 4, 5 এই তিনটে চলে গেল। আর 1 নাম্বারটা হচ্ছে ঈমান, মৌখিক স্বীকৃতি। এবার আপনারা বলেন কোনটা অবশিষ্ট থাকলো? সালাত। এই যে যাকাত আর এই যে হজ, এই দুটো হচ্ছে অর্থ আছে, দিলেন, যথেষ্ট। আর এই যে রমজান মাসে সিয়াম 4 নাম্বার, এটাই 1 মাস, বছরে 12 মাসের মধ্যে 1 মাস। তাহলে এই 3টে সহজে চলে গেল। আর এটা হচ্ছে কালেমা, মৌখিক স্বীকৃতি, 4টা চলে গেল। এবার থাকলো কি বলেন তো? সালাত। আর কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের বলেন তো? সালাতে। তো সালাতের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিধান এসেছে কোন মাসে? রজব মাসে। তো রজব মাসের গুরুত্ব হবে না? হ্যাঁ। তো শেষ কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে রমজান আসতে যে কয়দিন সময় আছে, আপনারা এই দোয়াটা আবার বলছি, বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। মানে হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করে, বলেন আমিন। মৃত্যুর সময় কি কারো নির্দিষ্ট আছে? আচ্ছা, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি এইবারে রমজান মাস পর্যন্ত বাঁচবই? এ নিশ্চয়তা কারো আছে? কারো নিশ্চয়তা নাই। তো এটা আমাদের দোয়া করা প্রয়োজন আছে না নাই? এই জন্য আমরা দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবানা ও বাল্লিগনা রমাদান। যদি মুখস্থ করতে পারেন তাহলে ভালো, যদি কেউ না পারেন আমার কাছে নামাজের পরে লিখে নিন, আমি লিখে দেবো ইনশাল্লাহ। আপনারা মুখস্থ করবেন ইনশাল্লাহ। মুখস্থ করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ মুখস্থ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়াটা মুখস্থ করার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সবাইকে ফি কুল্লে হায়াতে শেফা দান করে, বলেন আমিন। আমাদের মাঝে যারা কৃষক রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কৃষি ক্ষেত খামারে বরকত